এই দেখো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। সকাল বলতে এখন বাজে দেখো 10টা পার হয়ে গেছে। তো আমাদের যেহেতু বলেছিলাম জায়ের ছেলে হয়েছে, তো আমাদের আজকে 11 দিন ষষ্ঠী উঠবে। সেই কারণে দেখো কালকের থেকে আহ! তো দেখো সমস্ত কিছু তো বললাম আমি ধুয়ে দিয়েছি। এই দেখো বিছানা, পর্দা, আলনা যত কাপড় ছিল পুরো ধুয়ে দিয়েছি। দরজার পর্দা মানে টুকটাক টিভির কভার টভার যত কিছু ছিল সব কিছু ধুয়ে দিয়েছি। আর তাও এখন ভালো যে গরমের দিনে অত মানে কম্বল টম্বল থাকে না। আগের বার যে আমার ছোট জায়ের হয়েছিল তখন তো ঠান্ডার দিন ছিল, তখন কম্বল টম্বল এগুলো সব ধুতে হয়েছে। এবারও অনেকগুলো ধুয়েছে, বললাম তো কালকের থেকে ধুচ্ছি ব্যাগ ট্যাগ সব। চেয়ার মানে প্রসেস করলে খালি এখন তো 11 দিনে উঠলো, আবার 21 দিনের দিন তখন আবার ধোয়াধুয়ি হবে, তখন পুজো দেবো। এখন পুজো দেবো না, 11 দিন আর কি উঠলো, আবার 21 দিন পরে আবার তখন সব ধুতে হবে। তো এখন বসে আছি আমি আর ছেলেও রেডি হয়েছিল যাবে বলে কিন্তু গেল না। শান্তি জল আনতে গেছে অভি, তো শান্তি জল নিয়ে আসুন, তারপরে শান্তি জল নিয়ে তারপরে বানাবো চা। তার আগে তো খেতে পারবো না, আর এত বেলাও হয়ে গেছে, খিদাও পাচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাক, আশা করি তোমাদের ভালো লাগবে। অল্প রাইখা দিও আবার, এই কাপড়ে দিও উপরের আমার ছাদে। না না, ছাদে কাপড় আছে, ওগুলো দিতে লাগবো না। সবাই দিয়ে আসো। দিদি জল নিলাম, এখন আর 1 মিনিট আমার কাছে সময় নেই যে এখন আমি ধোয়ালাম চা বানাবো, কারণ ওদিকে খেয়ে কাজে যাবে। তো দিদি পিঠা দিয়েছিল, যে সাদা পিঠা, এখন আমি শুধু চা বানাবো। তো এখন শান্তি জল নিলাম, এখন সবাইকে শান্তি জল দিতে গেছে। এখন আমি ঝটপট চাটা বানিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। বাই করে দেখাচ্ছি না চাটা খাওয়ার পরে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এত গরম লাগছে। আর ছাদে গিয়েছিলাম, প্রায় হাফ জামা কাপড় সব শুকিয়ে গেছে। দেখো আমি এদিকে আলনা গুছিয়ে নিয়েছি, এখন শুধু দরজার পর্দাটা লাগাবো। এদিকে দেখো বেড কভার টেড কভার সব বিছিয়ে নিয়েছি, পর্দা লাগিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আমার ভাতটা হয়ে গেছে, মার গল্প ডালটা স্টিমিয়ে নিয়েছি, ডালে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল। এখন শর্টকাট কিছু রান্না করবো কারণ আরো অনেক কাজ বাকি আছে, আরো কাপড় আছে আনবো, ঘরটা ঝাড়ু দিব, পাপোশগুলো উল্টিয়ে দিয়ে আসলাম শুকায়নি। তো দেখতে থাকা কন্টিনিউ ভিডিওটা। বেশি কথা বলতে পারছি না, মানে ছাদে গেলে না এই রোদ্রে আসতে যে কেমন একটা লাগে। তো আবার পরে দেখাচ্ছি। তো দেখো এখন বাজে রাত্রি 9টা, তো তোমাদের সাথে তার কন্টিনিউ পুরো ভিডিওটা করিনি কারণ পরে এত বৃষ্টি এসেছিল যে দৌড়ে দৌড়ে ছাদে গিয়ে কাপড় এনেছি, পরে শুয়েছি, কারেন্ট চলে গেছিলো। তারপরে এদিকে দিকে ঘুরলাম, আজকে কোনো কাজ করিনি সন্ধ্যার থেকে। তো এখন আমি রান্না বসিয়েছি, বানাবো 9টা 5 বাজে, এখন আমি রান্না বসালাম এতক্ষণ পরে। এখন বানাবো ঘুগনি, সেই কারণে যে সব কিছু রেডি করে নিচ্ছি। আর মটর আমি ভিজিয়ে রাখিনি, এই জন্য কী করলাম, এখন বেকিং সোডা দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ভিজাইনি, ডাইরেক্ট দোকান থেকে কিনে আনা হলো এখনই, নাহলে সিদ্ধ হবে না। সেই কারণে যদি বেকিং সোডা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর ছেলে ওইদিকে বাইরে খেলছে, তো রান্নাটা করে নিয়ে দেখতে থাকো। আচ্ছা, জুম করতে পারছি না আমার মোবাইল। দেখলি দেখলি আবার এসে ভাই জুম সাথে শেয়ার করতে পারিনি, বারে বারে কারেন্ট যাচ্ছিল আর আসলে, সেই জন্য ঘুগনি করে নিয়েছি। আর এদিকে যে দুপুরে ডাল আছে, আবার গাড়ি নিয়ে বাইরে গেলি। আর এই যে ভাত, সমস্ত কাজ টাজ করে এখন প্রায় 10:30 বাজেনি, 10টা 10-এর মতো বাজে। এই ঘরে লাইট অফ করে রেখেছি, আবার ঘরটা মুছলাম কারণ এই গরমের মধ্যে না যদি বালু বালু পাড়া লাগে আমার আরো শরীর অসহ্য লাগে। তো ভাবলাম একটু স্নান করবো, কিন্তু না পর রাত্রে না গলা ব্যথা করে। এমনি হাত মুখ ধুয়ে আসলাম, সমস্ত কাজ বাজ শেষ। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমার সাথে